গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা, মাথায় পাগড়ি। এই উস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কি আমার হাত দিয়ে এটা প্রথম দিন পেয়েছি, আপনি আল্লাহর সেই ফিরিস্তা কিনা, বলেই আমি কাঁদতে শুরু করলাম। আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের বেড়ি এনে আমার পায়ে লাগাইতাম, হাতের হ্যান্ডকাপ এনে আমার হাতে পরাতাম। ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় 22টা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় 8 থেকে 8,500 ছাত্রের অভিভাবক। বড় আফসোস হল, আহারে এই মানুষগুলো তো এই জমিনের গুনাহগারদের জন্য দোয়া হালতে তারা থাকবেন, তাদেরকে মুক্ত থাকার কথা ছিল। আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন, এই ঋণ আমি পরিশোধ করবো কিভাবে। আমি তাকে চিন্তা করি, তার নামটাও শুনি নাই, জীবনে কোনোদিন দেখি নাই, মোলাকাত করি নাই, সালাম বিনিময় হয় নাই। তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন? আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলা লাগবে? বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি তির্যক দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম, আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ডুবছেন, আপনার আর কোনো সাপোর্ট নেই। পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস কিনেছে। ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যেত। বিশ্বাস করি এটা আমার জন্য নয়, আল্লাহর এই বান্দা এই কাজটা করেছেন মহান আল্লাহর জন্য। এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি, আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনশাআল্লাহ। যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে। আল্লাহর কুরআন, পবিত্র কুরআন কালামুল্লাহ, সেই শিক্ষাটাই পরতে পরতে মানব জাতিকে দিয়েছে। কিন্তু কপাল পোড়া মানব জাতি আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে, বিশেষ করে উম্মতে মুসলিমার উপর। বাংলাদেশ বলা হয় 91% মুসলমানের দেশ। যারা মুসলমান না তারাও আল্লাহর বান্দা, তারাও আশরাফুল মখলুকাতের অংশ। তাদের দিনদারি, তার ঈমান, তার আকীদার জন্য সে আল্লাহর দরবারে দায়বদ্ধ। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে, আর সেই দিন তোমাদের উপরে, তাদের উপরে আমার কর্তৃত্ব হবে, তাদের কাছ থেকে হিসাব চুকে নেওয়া।